আসসালামু আলাইকুম। আমাজনে সিক্রেট বলতে কিছুই নেই। আপনি যখন আমাজন বিজনেসটা শিখেন, আপনি কি করেন? ডে বাই ডে প্রোডাক্ট রিসার্চ করেন। কিন্তু দিন শেষে আপনাকে মনে হচ্ছে যে আমি বেস্ট প্রোডাক্ট অথবা উইন প্রোডাক্ট পাচ্ছি না। দেখেন, আপনি যদি প্রথম ধাপ হচ্ছে স্টেপ না নেন, তাহলে আপনি কখনোই আমাজন বিজনেস লঞ্চ করতে পারবেন না। বেশিরভাগ বিগিনার যারা নতুন আমাজন বিজনেস শিখতেছেন বা শিখছেন, লঞ্চ কেন করতে পারেন না? আপনি যখন প্রোডাক্ট রিসার্চ করেন, ডে বাই ডে কিন্তু প্রোডাক্ট দেখতে দেখতে এক ধরনের আপনার দিন শেষে মনে হয় যে আমি প্রোডাক্ট পাচ্ছি না। দেখেন, এভাবে কিন্তু প্রোডাক্ট রিসার্চ করে প্রোডাক্ট লঞ্চ পর্যন্ত পৌঁছানো সম্ভব না। আপনাকে স্টেপ নিতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে আপনাকে শুরু করতে হবে। এখন আপনি কি শুরুতেই বিগ ইনভেস্টমেন্টে চলে যাবেন? না। আপনাকে কি স্টেপ নেওয়া উচিত? বিজনেস যখন আপনি শিখছেন, রিয়েল এক্সপেরিয়েন্স ক্রিয়েট করতে হবে। কিভাবে? সেটা টেস্টিং পারপাস। সবচেয়ে বড় সমস্যা আপনাদের এখানেই। আপনি শুরুতে প্রাইভেট লেভেল যদি শুরু করেন, টেস্টিং পারপাস যান। ২টা প্রোডাক্ট, ২টা আইটেম নিয়ে আপনি শুরু করেন। টেস্টিং পারপাস যখন প্রোডাক্টটা লঞ্চ করবেন, আপনার একটা রিয়েল এক্সপিরিয়েন্স ক্রিয়েট হবে। দেন আপনার মাইন্ডের মধ্যে আসবে সেটার ওয়ার্কিং সিস্টেমটা। ডে বাই ডে আপনার রিয়েল এক্সপিরিয়েন্সটা বাড়বে। দেন আপনি যখন আবার প্রোডাক্ট রিসার্চে যাবেন, ডে বাই ডে কিন্তু আপনার মাইন্ড সেট আপও স্ট্রং হবে। দেন আপনি তখন ভালো করে প্রোডাক্ট রিসার্চ করে বড়সড় একটা ইনভেস্টমেন্টে যান এবং প্রোডাক্ট ২টা থেকে ৪টা আইটেম ধরেন। ৪টা আইটেমের মধ্যে ২টা থেকে ৩টা প্রোডাক্ট উইন হবেই। আর যদি এখান থেকে ২টা ফেল হয়, তাতেও সমস্যা নাই। চেষ্টা করবেন ৪টা প্রোডাক্ট থেকে ২টা, সর্বনিম্ন হলো ২টা প্রোডাক্ট যেন আপনার উইন হয়। সেই প্রোডাক্টগুলো রিইনভেন্টরি করবেন এবং ডে বাই ডে সেই প্রোডাক্টগুলো স্ক্রল করবেন। সেই প্রোডাক্টগুলো আপনি ইনভেন্টরি রিসেন্ট করবেন ওয়্যার হাউসে। সো আপনার যখন ওই যে টেস্টিং পারপাস শুরু করবেন, তখন একটা রিয়েল এক্সপিরিয়েন্স আপনার ক্রিয়েট হয়ে যাবে। আপনার ভিতরে একটা অটোমেটিক কাজ করবে যে আমাজন বিজনেস প্রসেস সিস্টেমটা কি। সো বিশেষ করে যারা এজ এ বিগিনার বা নতুন অবস্থায় আমাজনে আসতেছেন, অনেক সেলার শিকার পর লঞ্চ করতে পারে না। কারণ হচ্ছে আমরা প্রাইভেট লেভেলে অথবা হোলসেলে আমরা স্টেপটা নেই না। প্রথম শুরুটা আমরা টেস্টিং পারপাস লঞ্চ করতে পারি। এটা আমাদেরকে অনেক অনেক হেল্প করবে। দেন আপনার যখন রিয়েল এক্সপিরিয়েন্স একটা ক্রিয়েট হয়ে যাবে, দেন আপনি রিইনভেন্টরি করেন, আপনার প্রোডাক্ট রিসার্চ করে আরও প্রোডাক্ট বাড়ান এবং যে প্রোডাক্টগুলো মার্কেটও দেখতেছেন চলতেছে, সেই প্রোডাক্টগুলো ধরে রাখেন। যে প্রোডাক্ট ফেল হয়ে যাচ্ছে বা দেখতেছেন সেই প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা কম, সস্তায় সেল করে রিমুভ করেন। এটাই মার্কেটের রিয়েল সিস্টেম। সিগারেট বলতে কিছু নেই। আমি জাহিদ আজকে আপনাদেরকে বলতেছি, সিগারেট বলতে কিছু নেই। আপনাদের প্রথম প্রবলেম হচ্ছে আপনারা স্টেপ নেন না। ছোট করে টেস্টিং পারপাস শুরু করেন। দেন যখন রিয়েল এক্সপিরিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে, আপনি তখন ভালো করে আরো প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন, মার্কেট সম্পর্কে আপনার ভালো ধারণা হয়ে যাবে। দেন আপনি তখন বিগ ইনভেস্টমেন্টে যাইতে পারতেছেন। কিন্তু এই যে আপনি ছোট আকারে টেস্টিং পারপাস শুরু করতেছেন, কখনোই সেটাতে বেনিফিট বা আপনি সেটার প্রফিট মার্জিন খুঁজবেন না। সেটা আপনার এক্সপিরিয়েন্স ক্রিয়েট করার জন্য আপনি লঞ্চ করতেছেন। রিমেম্বার, আপনি স্মল আকারে স্টেপ নেন, শুরু করেন, টেস্টিং পারপাস রিয়েল এক্সপিরিয়েন্স ক্রিয়েট করেন, দেন বড়সড় একটা ইনভেস্টমেন্ট করতে পারেন।